নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজ শুক্রবার, সকাল এখন 7:30 বাজে। মিস্ত্রি দাদারা চলে এসছে, কাজ করবে। আজ আমাদের ভিত ঢালাই হবে। আর অশ্বিনীকে তো কালকে ডাকতে গিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর অশ্বিনীও সকাল সকাল চলে এসছে। কাঠ চিরাই করা হবে, তার আগে ওখান থেকে যে মাটিগুলো ভিত তাড়া হয়েছিল, জমা হয়ে আছে, বললাম যে অশ্বিনী একটু মাটিগুলো সরিয়ে দাও। ও মাটিগুলো সরাচ্ছে। আর দাদারা সেই যে মন্দিরটা ঢালাই করেছিল, তার তক্তাগুলো খুলে নিচ্ছে। আমাদের আজকে মাংস হবে, ভিত ঢালাই হবে। ভিত ঢালাইয়ের জন্য 4জন মিস্ত্রি লেবার করে এসছে। তারপরে সে অশ্বিনীর বাবা, ওরা এই যে জ্বালানিগুলো আছে, জ্বালানিগুলো জেরা হবে। আর তো বেশি দিন নেই ছোটো বেটির অন্নপ্রাশন, দেখতে দেখতে আর 1 মাস আছে। হাতের সময়ও কম, সেই কাজের খুব তাড়াহুড়ো। আমাদের মাংস হবে দিদিমণি আর আমার বরের জন্য যে বাটা মাছ নিয়েছি। আমার বর তো আবার বাটা মাছও খাবে না, কাঁটা আছে, তার জন্য একটা ডিম ভেজে দেব। ও মাছগুলো বাছুক, আমি তো তখন আলুগুলো কেটে নেই। আজকে নকুল আজ কাতলা আর বাটা আর একটু চুনা মাছ আনছিল। আমি না আজকে চুনা মাছ বাছার সময় নেই। বাটা মাছটা ভালো, কাতলাগুলো খুব সুন্দর, বড় বড়, বেশ ভালো। আজকে মাংসের জন্য আর মাছের দিকে ওই শুধু ভাই বোনের জন্য নিলাম। ও হ্যাঁ, দুভাগ হয়ে গেল। চাটনি হয়ে গেছে। এখানে মাংসের আলুটা ভেজে নিচ্ছি। তারপরে যে আলু ভাজার জন্য আলু, এখানে একটু মুসুর ডাল বসাবো। ডাল বসিয়ে দিয়েছি। ভাবছিলাম মাংসের ঝোল করবো, দিয়ে ভাবলাম না, মাংসের ঝোল মাখা করবো না, মাখা মাখা করবো। খুব একটু বেশি ঝোল রাখবো না, 15 জন মতো খাবে। আবার আজকে মাল আসবে, স্টোন চিপ, বালি। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটবে, রান্না বাড়া, দেওয়া ধোয়া। আবার তারা মুড়ি খাবে সবাই। ভাই বাজারে মাংস আনতে গেছে, আর চপ আনতে বলে দিয়েছি। চপ দিয়ে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দিব সবকে। অনেকজনের রান্না তো। সব কিছু বেশি বেশি হবে, রান্না একটু সময়ও লাগবে। রান্না করতে 2 হাঁড়ি ভাত করব। আগে এগুলো ভাজাভাজিগুলো করে নিই, তারপরে ভাত করবো। চাটনিটা হয়ে গেছে, ডালটাও বসে দিয়েছি। মাংসের আলু ভেজে নিচ্ছি, আর তারপরে যে ঝুরু আলু ভাজা হবে। এই কটা দিনও প্রচুর ব্যস্ততার মধ্যে কাটবে। ঘরের কাজ হচ্ছে তো, মিস্ত্রি রোজ লাগবে। হরি মন্দিরে আবার টাইলস বসবে। স্টোন চিপ গাড়ি চলে এসছে। আর কিছুদিন আগে তো বৃষ্টি হয়েছিল, খামারটা ভিজা আছে, সেই জন্যে দাদারা টিন পেতে নিচ্ছে গাড়িটা আসার জন্য। যে অনেক কষ্টে গাড়িটা আসলো। খামারের স্টোন চিপগুলো ঢালা হবে, আবার 1 গাড়ি বালিও আসবে। সে দাদাটা তো রেগে গেছে, আবার
কাঁচা মাটি ফেলানো হয়েছে অশ্বিনীকে দিয়ে সকালে, বলছে কেন মাটি ফেললে। দাদাদের ডাকলাম মুড়ি খাওয়ার জন্য, দাদারা চলে এসছে মুড়ি খেতে, মুড়ি দিয়েছি। ভাই বাজার থেকে চপ নিয়ে এসছিল, সব দাদাদেরকে চপ দিয়ে মুড়ি দিয়েছি। ভাই হাট থেকে বাজার করে নিয়ে চলে এসছে, মাংস নিয়ে এসছে। আজকে আর দম ফেলানোর জো নেই, আদা রসুনগুলো ছাড়াতে হবে। কি হয়েছে, দুটো থালা ধুয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। এদিকে অশ্বিনী আর ভক্তুদা জ্বালানি করছে। ভক্তুদা কিছু বলো। কি বলবে? ভক্তুদা ভালো কথা বলতে পারে। কি জানি, হ্যাঁ দিদি পেঁয়াজ কুচানো হয়েছে দাও। হ্যাঁ কালকে ভক্তুদার ঘর থেকে ঘুরে আসছি, ভক্তুদা কত কথা বললো। এত এত ডাটা আনছে কদিন ধরে। ডাটাগুলোকে ঘরে তুলো গো। হয়েছে ততটাই দাও, আমি এখন মাংসটা পেঁয়াজ দিয়ে সেদ্ধ করি। যখন যার ঘরে হয় না তখন কমই হয়। আমার ঘরে হয়েছিল যখন মাংসটা বসাবো, আজ প্রথম আমাদের ঘরে লেয়ার মুরগি হবে। কোনোদিনই লেয়ার মুরগি রান্না করিনি, আজ প্রথম লেয়ার মুরগি রান্না হবে। কীরকম খেতে হবে তাও জানি না, তারপরে ভাত বসাবো। আমি জানিনি রে বেটু। কড়াই তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যেতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা তুলে দিয়েছি। পেঁয়াজটা 2 মিনিট নাড়াচাড়া করে মাংসটা দিয়েছি, তারপর লবণ আর হলুদ দিয়ে এবার মাংসটা সিদ্ধ করতে থাকবো। আদা রসুন লঙ্কা গুঁড়ো ওগুলো পরে দেবো। এরকম করে গরম জল দেবো, গরম জল দিয়ে দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করলে লেয়ার মুরগি তো খুব শক্ত হয়। এরকম ঠান্ডা জল দেবো না, গরম জল দেবো, তাতে খুব সুন্দর সিদ্ধ হবে। মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলটা ভালো করে মেরে নেব, তারপর আবার গরম জল দেব। গরম জল দিয়ে মাংসটা এরকম করে করে ভালো করে সেদ্ধ করে নেব, তারপর আদা রসুন সব দেব। এরকম করে সিদ্ধ করলে মাংসটা সুসিদ্ধ হয়ে যায়, আর লেয়ার মুরগি তো প্রচুর শক্ত। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, পড়ে গেল। আমি গ্যাসে গরম জল বসিয়ে রেখেছি, ঠান্ডা জল দেব না, গরম জল দিয়ে দিয়ে আমি মাংসটা সেদ্ধ করব। লঙ্কা গুঁড়ি করে দেব। গ্যাসে ভাতটা হয়ে গেছে। আমি 2 জায়গায় 1 হাঁড়ি ভাত করে নিয়েছি 2 কিলো চালের, এখানে গ্যাসে 1 কিলো চালের ভাত করছি, আর ওখানে মাংস হচ্ছে। আর অনেকজন খাবে তো, তাই 2 জায়গায় করে নিচ্ছি সব কিছু রান্না। আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। কষানো হয়ে গেছে, এবার জল দেব।
কষানো হবে তাই কম জল দিলাম, ওটা আস্তে আস্তে হতে থাক। রান্না প্রায় হয়ে আসছে, এবার গরম মশলাটা দেবো। দাদারা সব ঢালাই করছে, ঢালাই শেষ হওয়ার পর খাবে, খেতে খেতে প্রায় 2:30-3টা বেজে যাবে কাজ শেষ করে। মাংসটায় গরম মশলা দিয়ে দিই। গরম মশলা দিয়ে 2-3 মিনিট বসানো থাক, তারপর নামিয়ে নেব। এখন 2টো বাজে, সবাই স্নান করে চলে এসছে, ঢালাই শেষ হয়ে গেছে। আমি ভাতটা বেড়ে নিচ্ছি, আর আমার যাও পাশে আসন করে সব কিছু রেডি করে দিয়েছে, দুজনে মিলে খেতে দিয়ে দেবো। মাংসটা অনেক আগেই হয়ে গিয়েছিল, আমি তবু কড়াটা উনুনে বস করে রেখেছিলাম। কড়াটা নামিয়ে নিচ্ছি, এইবার সবার জন্য মাংসটা বেড়ে নেব বাটিতে বাটিতে করে। আমার যা আগে থেকে সব বাটি ধুয়ে রেডি করে গেছে, আমি সব বাটিতে করে বেড়ে নেব। মেঘ সরে গেল। সবাই খেতে বসে গেছে, আর যারা বালি স্টোন চিপ দিতে এসেছিলো তাদেরকেও বললাম খাওয়ার কথা, যে দুপুরবেলা এসছে ভাত খেতে হবে। আমার জায়ের বাবার বাড়ি থেকেই এসছে, ছেলে দুটো ভাই সম্পর্ক হয়, বাবার বাড়ি থেকে স্টোন চিপ বালিটা আসছে। ও ভাত আর ডাল আলু ভাজাটা দিল, আমি মাংসটা এনে দিচ্ছি। খাবার শেষে আমার যা মিষ্টি দিচ্ছে সবাইকে। আমার ছোট যা এই খেতে বসেছে, আমি আগে খেয়ে নিয়েছিলাম, আমার ছেলে খেতে বসেছিল, আর পাতে একটু ভাত বেশি ছিল, আমি তার সঙ্গে একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি, আর ও দেরি করেই খাচ্ছে। আর এদিকটাতে ভক্তুদা আর অশ্বিনী বসেছে, বাবা ছেলে খাচ্ছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন।